ঘরেই যদি এত সুন্দর টেক্সচারের মেয়োনিজ তৈরি করা যায় তাহলে আমরা বাইরে থেকে কেন কিনে খাবো। আজকে তৈরি করে দেখাবো হুবহু দোকানের মতো মেয়োনিজ। তাই আর কথা না বাড়িয়ে চলুন তবে শুরু করা যাক। প্রথমেই আমি একটি ব্লেন্ডারের জারে একটি ডিম ভেঙে নেব। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। যদি ফ্রিজ থেকে নেন মেয়োনিজ তৈরির 30 মিনিট আগে নামিয়ে রাখবেন। হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। ট্রাই করবেন গোলমরিচের গুঁড়াটা ফ্রেশ নেওয়ার জন্য। 1/4 টিস্পুন লবণ দিয়ে দিব বা 1 চিমটি পরিমাণ। 1 টিস্পুন চিনি দিয়ে দিব, তবে এটা আপনি আপনার স্বাদ অনুযায়ী দিতে পারেন। যদি আপনি একটু বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে 2 টিস্পুনের মতো দিতে পারেন সর্বোচ্চ। লেবুর রস দিয়ে দিব 2 টিস্পুন পরিমাণ। মেয়োনিজটা যদি 5 থেকে 6 দিনের মতো সংরক্ষণ করতে চান তাহলে 1 টিস্পুন ভিনেগার দিয়ে দিবেন এবং 1 কাপ পরিমাণ তেল লাগবে। এবং তেলটা আমরা একসাথেই দিব না, এটা কয়েকবারে দিব। তো প্রথমেই আমি অল্প একটু তেল সাথে অ্যাড করে নিচ্ছি, আর তার সাথে দিয়ে দিব 2 টিস্পুন গুঁড়া দুধ। অবশ্যই এখানে গুঁড়া দুধটা দিবেন, তাহলে মেয়োনিজের স্বাদ এবং স্মেল দুটোই বাড়িয়ে দিবে। এবার আমি ব্লেন্ডারের ঢাকনাটা ভালো করে লাগিয়ে দিয়ে ব্লেন্ড করে নিব। 1 মিনিটের মতো ব্লেন্ড করা হয়ে গেলে এরপর ব্লেন্ডারটা অফ করে দিব। অফ করে ঢাকনাটা খুলে আবার একটু আমি তেল দিয়ে দিব। আগেই বলেছি তেলটা আমি একসাথে দিব না, তেলটা আমি 3 থেকে 4 বারে অ্যাড করব। আবার আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে ব্লেন্ড করে নিব। এখন আবার 1 থেকে 1.5 মিনিটের মতো আমি ব্লেন্ড করব। ব্লেন্ড করা হয়ে গেলে আবার আমি তেলটা দিয়ে দিব। আমি এখানে সয়াবিন তেল ইউজ করেছি। আপনি চাইলে সয়াবিন তেলের পরিবর্তে অলিভ অয়েলটাও ইউজ করতে পারেন। এবার আমি ব্লেন্ডারের জারের ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনাটা খুলে বাকি যে তেলটুকু ছিল সেটাকেও একটু মিক্সড করে নিব এবং একটু আমি নেড়েচেড়ে দিব, কারণ যেহেতু ব্লেন্ডারের জারটা বড় হওয়ার কারণে সাইডে লেগে গিয়েছে, তাই আমি একটু নেড়েচেড়ে এটাকে মিশিয়ে দিব। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকনাটা লাগিয়ে দিয়ে কিছুক্ষণ ব্লেন্ড করে নিব। 2 মিনিটের মতো ব্লেন্ড করব। 2 মিনিট পরেই দেখবেন যে মেয়োনিজটা রেডি হয়ে গেছে। আমি কিন্তু কখনো বাজার থেকে মেয়োনিজ কিনে খাই না। আমার বাসাতে সবাই আমার হাতের মেয়োনিজটাই খুব পছন্দ করে। এভাবেই আপনি মেয়োনিজ তৈরি করে যে কোনো কিছুই তৈরি করে খেতে পারবেন। দেখুন কত সুন্দর করে মেয়োনিজটা তৈরি হয়ে গেছে এবং এর টেক্সচারটাও দেখুন কত সুন্দর হয়েছে। একবার এভাবে মেয়োনিজটা তৈরি করে খেয়ে দেখুন, অবশ্যই বলবো বাজার থেকে আর কখনো কিনে খেতে হবে না। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে পাশে থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।